এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার শেখ হাসিনাকে ভারতে গৃহবন্দী করে মারার পরিকল্পনা করছে ভারত বলে একটি সূত্র জানিয়েছে। এই 5 আগস্টের পর ছাত্র আন্দোলনের তোপের মুখে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। একটি গণমাধ্যম থেকে জানা যায়, শেখ হাসিনা ভারতে প্রবেশ করার পর এ পর্যন্ত তিনি কেমন আছেন বা কোথায় আছেন তা নিশ্চিত করে জানাননি মোদি সরকার। সূত্রটি জানিয়েছে, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর সাথে এ পর্যন্ত দেখা করতে দেওয়া হয়নি শেখ হাসিনাকে। তবে খবর রটেছে, বর্তমান এই ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান মানসিকভাবে অসুস্থ। ঠিক সময় যদি শেখ হাসিনার চিকিৎসা করা না হয় তাহলে বড় কোনো বিপদ আসতে পারে বলে গণমাধ্যমটি জানিয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, বাংলাদেশের সাথে ভারত পেরে উঠতে না পারলে শেখ হাসিনাকে নিয়ে তারা বিকল্প পরিকল্পনা করতে পারে। তবে সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে যে শেখ হাসিনার কল রেকর্ড ভাইরাল হয়েছে তার পিছনে মোদি সরকারের বিশেষ পরিকল্পনা রয়েছে। কিন্তু এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারত যাওয়ার পর এ পর্যন্ত তাকে গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যমেও তার চেহারা দেখা যায়নি, যা আওয়ামী লীগের কর্মীর জন্য দুঃখজনক বলে গণমাধ্যমে উঠে আসে। তবে এদিকে দেশের নানান অস্থিতিশীল পরিস্থিতি দেখে সেনাপ্রধান প্রস্তুত রয়েছে, যে কোনো সময়ে সামরিক শাসন জারি করতে পারে সেনাপ্রধান, যা ডক্টর ইউনূসের জন্য বিপজ্জনক। সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। সেনা শাসন আসতেছে অথবা জরুরি অবস্থা জারি হইতেছে বাংলাদেশে। শেষমেশ হয়তো সেনা শাসনই আসবে অথবা জরুরি অবস্থা ঘোষণা ভারত থেকে। কিন্তু অলরেডি অন্তর্বর্তীকালীন সরকারের নোবেল কেড়ে নেওয়ার হুমকি দিয়েছে ভারতের বিজেপির নেতা। দ্বিতীয় হচ্ছে, এই যে ইউনূস, নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত। ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।